এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি যে সান জিনহো ডানজনের বসের গেটের সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সেখানে হান্টার চা চলে আসে। সে একজন এস র্যাঙ্কড হান্টার। সে জিনহোকে চিনতে না পেরে তাকে সরে যেতে বলে। হান্টার চায়ের একটা অভ্যেস আছে যে সে তার মুখ সবসময় একটি রুমাল দিয়ে ঢেকে রাখে যেন সে কোনো গন্ধ না পায়। সান জিনহো যখন তার পাশ দিয়ে যায় তখন তার গন্ধ খুবই মুগ্ধকর লাগে তার কাছে এবং সে জিনহোকে থামিয়ে আবার গন্ধ নিতে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই যে জিনহো বাকি মাইনারদের সাথে যাচ্ছিল এবং সেখানে সবাই জিনহোকে বলতে থাকে যে তুমি কতটা ভাগ্যবান যে তোমার সাথে হান্টার চায়ের দেখা হয়েছিল এবং বলে যে সে কখনো অন্য হান্টারদের গন্ধ নিতে চায় না, সেই কারণে সে সবসময় রুমাল পরে থাকে। আর তখনই জিনহো ভাবে যে আমার সাথে তো ঠিক এর উল্টোটা হয়েছে। সেই রেড গেটেও আমাকে ওই স্নো মনস্টারটা এমনই কিছু একটা বলেছিল, আমি একটা প্লেয়ার, সেই জন্যই কি এমন হচ্ছে আমার সাথে। এরপরের সিনে আমরা দেখতে পাই জিনহোকে তার কাজের বেতন দিচ্ছে এবং তাকে সবাই ধন্যবাদ দিচ্ছিল যে তার কারণেই আজ তাদের কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। জিনহোকে পরের দিনে আসার কথা বললে জিনহো মানা করতেই ধরে। তখনই সে জানতে পারে যে পরের দিনেও একটা রেড হবে, সেই কারণেই সে পরের দিন আসার জন্য রাজি হয়ে যায়। সেই রাতে হান্টার চা একজনকে ফোন করে জিনহোর ইনফরমেশন জানতে চায়। যার কাছে তার ইনফরমেশন জানতে চেয়েছে সে বলে যে মিস্টার চোইও আমার কাছ থেকে এই জিনহোর ইনফরমেশন চেয়েছিল, কিন্তু তার ইনফরমেশন সব ব্লক করা। এটা শুনে হান্টার চা ভাবে যে তার ইনফরমেশন ব্লক করা মিস্টার চাও এর সম্পর্কে জানতে চেয়েছিল। আমি এখন পর্যন্ত এমন কোনো হান্টারকে পাই নাই যার এত সুগন্ধ। পরের দিন সকালে জিনহো সেই মাইনের জায়গায় যায় এবং সে খুব দ্রুত কাজ শেষ করে। যে হান্টারদের টিম আসার কথা ছিল সেই হান্টারদের টিমে একটি লোকের প্রয়োজন ছিল। যেহেতু ডানজনটি এ র্যাঙ্কড ছিল সেহেতু কেউ যাইতে চাচ্ছিল না। তখনই জিনহো বলে আমি যাব। তখন অ্যাটাক টিমের লিডার সন জিহন জিনহোর সাথে পরিচিত হয় এবং পোর্টালে চলে যায়। কিছু দূর যেতেই হান্টারদের একদল শিয়াল আক্রমণ করে এবং হান্টাররা একের পর এককে মেরে ফেলে। তখন জিনহো লক্ষ্য করে তাদের গলায় একটা কলার রয়েছে। তখনই আরও শক্তিশালী মনস্টাররা আসে এবং অ্যাটাক করা শুরু করে দেয়। সেখানে আবার ফাইট হয়, তবে মনস্টাররা অনেক বেশি শক্তিশালী ছিল এবং ধীরে ধীরে হান্টাররা অনেক বেশি আহত হচ্ছিল। যখন অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছিল তখনই জিনহো এসে বাঁচাতে থাকে। সে এত দ্রুত গতিতে যাচ্ছিল যে হান্টাররা দেখতেই পাচ্ছিল না যে কে এই মনস্টারদের মারছে। ফাইট শেষে সবাই সবাইকে জিজ্ঞাসা করে যে কে মনস্টারদের মারছিল। তখনই জিনহো বলে যে আমরা আসলে সত্যিই আছে খুবই লাকি ছিলাম, কিন্তু একজন ম্যাজিক ইউজার বুঝতে পারে যে এটা কে করেছিল, কিন্তু সে কাউকে জানায় নাই। তখন লিডারকে বলা হইলো যে আমরা কি আগাবো। সে বলে আমাদের আরও হিলার এবং মেজ লাগবে। তখন হঠাৎ করে তাদের সামনে একটা বেগুনি রঙের ব্যারিয়ার আসে। ম্যাজিক ইউজাররা এই ব্যারিয়ারটা আটকাতে গেলে তারা আহত হয়ে যায় এবং পিছনে ঘুরে দেখে যে তাদের পিছনে সেই মনস্টারদের বড়সড় একটা আর্মি। ওই মনস্টারদের লিডার এবং অ্যাটাক টিমের লিডার মুখোমুখি হয় এবং মনস্টারদের লিডার বলে আমার নাম কারগালগান, আমি তোমাদের সাথে দেখা করতে এসেছি। তখন সন কিহন অ্যাটাক টিমের লিডার বলে এই ডানজানে তোমার চেয়ে শক্তিশালী কি কেউ আছে? তখন কারগালগান বলে আমার চেয়ে শক্তিশালী আর কে হবে। এটা বলে সনকে দুটো অপশন দেয়, হয় আমার সোলজাররা তোমাদের এখনই এখানেই মেরে ফেলে দেবে, না হয় তোমরা আমার সাথে দেখা করতে আসবে। তখন সন বলে আমরা তোমার সাথে দেখা করতে যাব। এটা শুনে মনস্টারদের দল চলে যায়। তখন সন জিনহোকে ডাকে এবং বলে আমরা যখন যাব তখনই মারামারি শুরু হবে এবং তারা এই ব্যারিয়ারকে বেশিক্ষণ আগলে রাখতে পারবে না, তুমি সুযোগ বুঝে সাথে সাথে চলে যাবে। তখন জিনহো বলে তোমরা কি মরার জন্য যাচ্ছ? তখন সন বলে আমরা মিশন শেষ করতে এসেছি। তখনই জিনহোকে খোঁজার জন্য বাহিরে হান্টার চা চলে আসে এবং জিনহোকে খুঁজতে থাকে। তখন চা একজন মাইনারকে বলে যে হান্টার জিনহো কোথায়। তখন সে মাইনার বলে যে সে তো অ্যাটাক টিমের সাথে এই পোর্টালের ভেতরে ঢুকেছে। তখনই অ্যাটাক টিম ওই মনস্টারদের কাছে যায়। কিছু দূর যেতেই তারা দেখতে পারে যে একটি সিংহাসনে তাদের রাজা বসেছিল। এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়।